বারবার এটা হচ্ছে জানি না। তো আমি মনে করি কী বলো তো, অনেক বউরা সংসারে গিয়ে মা বাবা এদের সাথে স্বামীকে সরিয়ে নিয়ে আসে তাদের কাছ থেকে। এটা খুব ভুল। কিছুদিনের জন্য সুখ পাওয়া যাবে, কিন্তু ভবিষ্যতের জন্য নয়। ভবিষ্যৎটা হবে খুব ভয়ানক। ওই সমস্ত বউদের উদ্দেশ্যে বলছি, যারা স্বামীকে তার মা বাবার কাছ থেকে সরিয়ে নিয়ে চলে আসে, স্বামীকে দিয়ে উল্টোপাল্টা ব্যবহার করায়, মা বাবার ওপর অকথ্য অত্যাচার হয়, তাদের উদ্দেশ্যে বলছি। তাদেরও কিন্তু কিছুদিনের সুখ, স্বামী তার কথা শুনছে, স্বামী তার কথা উঠতে বসছে, এটা কিছু দিনের সুখ, আনন্দ, সারা জীবনের না। দেখো মশলা ভালো করে কষে গেছে, আলুটা দিয়ে দেবো। পটলটা পরে দেবো, যেহেতু আলুটা ভাজিনি তাই আলুটা দিয়ে আমি একটু কষাবো। পটলটা তো ভাজা গলে যাবে, তো সেটা কিন্তু কয়েক দিনের সুখ। আমি যদি জুটতে পারি ভিডিও তো ভালো, না হলে কিন্তু আমি পাটে পাটে দিয়ে দেবো। আবার সেই সমস্ত শাশুড়ি ননদদের উদ্দেশ্যে বলছি, যারা ভাবো নিজের কার্য সিদ্ধির জন্য যারা বাড়ির বউ থেকে স্বামীকে সরিয়ে রাখো, নিজের ছেলেকে আঁচলে নিয়েছে বা দিদিরা হত্যাকর্তা হয়ে যায়, তাদেরও কিন্তু বেশি দিনের সুখ নয়, দুজনেই। তাই বলবো এগুলো না করে সব থেকে ভালো নিজে পরের মেয়ের উদ্দেশ্যে বলছি, যারা এসে শ্বশুর শাশুড়িকে জ্বালাতন করো, স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে সরিয়ে না, তাদেরকে বলছি শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতন দেখো। আর সেই সমস্ত শাশুড়ি ননদদের বলছি, নিজের ভাই বা নিজের ছেলের থেকে পরের বাড়ির মেয়েটা যে এসেছে তাকে ভালোবাসো। দেখবে তুমি যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসা এত পাবে যে তোমার কোনো রকম কুচিন্তা মাথায় আসবে না, কুভাবনা মাথায় আসবে না। তুমি এতটা ভালোবাসা পাবে যে তোমার ধারণার বাইরে। যদিও বা বন্ধু এটা আমার সাথে হয়নি, কারণ আমার সাথে যা ঘটেছে তোমাদেরকে একদিন আমি বলবো। তবে তোমরা কেউ কমেন্টে কারা করেছে, তার সাথে আমার কি সম্পর্ক, এগুলো বলো না, কারণ আমি এগুলো বলতে পারবো না। কারণ আমি চাই না, কিন্তু এইটুখানি বলছি যে তারা আমাকে এমন করেছে, এমন মানে ন্যূনতম ব্যবহার করেছে, যার জন্য আমি নিতে পারিনি। সবার তো সেন্টিমেন্ট এক হয় না। আমার সেন্টিমেন্টটা এমন ছিল যে আমি খাই না খাই নিজের ফুটা নিতে চলব, অন্যের দেয়া দান আমি নেব না। সেই জন্য না আমি অসুস্থ হয়ে গেছিলাম, যার ফলে হসপিটালে ভর্তি হতে হয়েছে। সেখান থেকে আমার জার্নি এই নানান শারীরিক সমস্যা, একটু টেনশন নিতে পারি না। তো চলো বন্ধু, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে করতে কিন্তু আমার রান্না এগিয়ে আসছে। তো এটা হোক, তোমরা পাশে পেয়ে যাবে, কারণ আমার ফোনটা ডিস্টার্ব করছে, আমি হয়তো জুড়তে পারবো না। তো সেই কারণে এটা হোক। বন্ধু দেখো ঢেকে দিয়েছি হোক। আলুটা সেদ্ধ হলে আবার পরিমাণ মতন জল দিয়ে পটল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো, গরম মশলা দিয়ে।